এই সেন্টেন্সে এররটা হচ্ছে ইফ দ্য ম্যানেজার হ্যাড অ্যাক্টেড ইন টাইম দ্য স্ট্রাইক উড নট হ্যাভ লাস্টেড লং। তাহলে আমাদের মনে রাখতে হবে কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সে যদি সে এটা করতো তাহলে এটা হতো। তাহলে ম্যানেজার যদি তার রোলটা প্লে করতো, অ্যাক্টেড করতো, তাহলে স্ট্রাইকটা এতক্ষণ লাস্টিং লং হতো না। তাহলে হ্যাড দ্য ম্যানেজার অ্যাক্টেড ইন টাইম, এটা লিখলেও যেমন হবে ঠিক তেমনই ইফ দ্য ম্যানেজার হ্যাড অ্যাক্টেড ইন টাইম দ্য স্ট্রাইক উড নট হ্যাভ লাস্টেড লং। তাহলে এই সেন্টেন্সের গঠনটা এমন আছে যে হ্যাড, তারপরে সাবজেক্ট, তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে উড হ্যাভ, সাবজেক্ট উড হ্যাভ V3। তাহলে এখানেও সেভাবে লেখা হলো হ্যাড দিয়ে শুরু হবে অথবা ইফ দিয়ে শুরু হবে। ইফ দ্য ম্যানেজার হ্যাড অ্যাক্টেড ইন টাইম অথবা হ্যাড দ্য ম্যানেজার অ্যাক্টেড ইন টাইম দ্য স্ট্রাইক উড নট হ্যাভ lasted long. Hi friends, welcome back to my channel Competitive English School. Today I will discuss with you some error corrections of some sentences. So friends, আজকে আমি কয়েকটা এরর কারেকশনস নিয়ে তোমার সাথে আলোচনা করব এবং সেসব এররগুলো তোমাদের প্রথমবারে সেন্টেন্সগুলো দেখলে তোমরা বুঝতেই পারবে না যে এর মধ্যে কিছু এরর্স থাকতে পারে। আজকে যে সমস্ত এরর কারেকশনস গুলো নিয়ে আমি আলোচনা করব সেগুলো খুবই গুরুত্বপূর্ণ ফর সাম এক্সামস অফ CGL, HSL and MTS and other government exams. So friends, তোমরা ভিডিওটি না কেটে সম্পূর্ণটাই দেখবে। So friends, I am starting the video about error corrections of English in some sentences. The first sentence is, it is true that the poor is unable to get the nourishing food even today. এই সেন্টেন্সে এররটা হচ্ছে it is true that the poor is unable to get the nourishing food even today. তাহলে এখানে the poor is বলা আছে। the poor মানে এখানে পুরো কমিউনিটিটাকে বোঝাচ্ছে, অর্থাৎ the poor people। তাহলে এখানে লিখতে হবে it is true that the poor are unable to get nourishing food even today. তাহলে কি বললাম, এখানে পুয়ার মানে কিন্তু দ্য পুয়ার পিপল, কমিউনিটিটাকে বোঝাচ্ছে, মানে পুরো পুয়ারটাকে। সুতরাং এখানে লেখা রয়েছে দ্য পুয়ার আর, নট ইজ। পিপল হ্যাভ এ রাইট টু ক্রিটিসাইজ বাট অ্যাট দ্য সেম টাইম ইচ অফ দেম হ্যাভ টু রিমেম্বার হিজ ডিউটি অলসো। তাহলে এই সেন্টেন্সে এররটা হচ্ছে পিপল হ্যাভ এ রাইট to criticize, but at the same time each of them have to remember না, each of them has to remember। তাহলে এখানে প্রত্যেকে, তাদের মধ্যে প্রত্যেকে মনে রাখতে হবে তাদের কাজটা। তাহলে each of them not have to, has to remember his duty also. Never did the exhibition of contempt and anger ceased so long as the British rule remained a live thing in India. Never did this exhibition of contempt and anger ceased. Exhibition of contempt and anger, ঘৃণা এবং রাগ এর যে প্রদর্শন, তাহলে ব্রিটিশ রুল চলাকালীন তা কখনোই বন্ধ হয়নি। তাহলে আমরা যেহেতু শুরু করেছি নেভার ডিড এটা দিয়ে, তাহলে কখনোই আমরা পরে আর ceased লিখবো না, অলরেডি ইট ওয়াজ আ পাস্ট টেন্স, তাহলে আমরা আর পাস্ট টেন্স ইউজ করবো না। সো উই হ্যাভ টু রাইট নেভার ডিড দ্য এক্সিবিশন অফ কন্টেম্প্ট অ্যান্ড অ্যাঙ্গার সিজ, নট সিজড, সিজ, সো লং অ্যাজ দ্য ব্রিটিশ রুল রিমেইনড এ লাইভ থিং ইন ইন্ডিয়া। আই উড লাইক ইউ টু কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট বিফোর ইউ উইল লিভ ফর বোম্বে। তাহলে এই সেন্টেন্সে এররটা হচ্ছে আই উড লাইক ইউ টু কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট। এখানে তুমি বোম্বে যাওয়ার আগে অ্যাসাইনমেন্টটা শেষ করে গেলে আমি সেটা পছন্দ করবো। তাহলে আই যেহেতু উড ইউজ করছি, আমি পছন্দ করবো, এখানে উড সম্মান দিয়ে বলছি আই উড লাইক ইউ টু কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট বিফোর ইউ উইল লিভ নন,
বিফোর ইউ লিভ ফর বোম্বে, এখানে উড কিন্তু পাস্ট অর্থে নয়, আমরা কুড কিছু সময় ইউজ করি সম্মান জানানোর জন্য। তাহলে এখানে হচ্ছে তাহলে আই উড লাইক ইউ টু কমপ্লিট দিস অ্যাসাইনমেন্ট বিফোর ইউ লিভ ফর বোম্বে। নেক্সট সেন্টেন্স, অর্ডিনারিলি when in difficulty Rabia prefers keeping her counsel than running about taking advice। তাহলে এই সেন্টেন্স দেখে মনে হতে পারে অর্ডিনারিলি when in difficulty, এখানে মনে হতে পারে অর্ডিনারিলি when Rabia is in difficulty। No, it is not right। কি হবে? অর্ডিনারিলি when in difficulty Rabia prefers keeping her counsel, prefers keeping her counsel এর সাথে taking advice, running about হবে না। Rabia prefers keeping her counsel than run about taking advice। তাহলে এখানে then running about নয়, তাহলে when in difficulty then run about in taking advice। তাহলে prefer, যেহেতু এখানে prefers রয়েছে, তাহলে prefers এর সাথে keeping her counsel then run about taking advice, কারোর কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য সে ছুটে বেড়াতো এমন নয়, সে কি করতো? নিজের চিন্তাভাবনাটাকেই কাজে লাগাতো। তাহলে হবে ordinarily when in difficulty Rabia prefers keeping her counsel than run about taking advice। One of the drawbacks of the modern education are it does not encourage original thinking। তাহলে এই সেন্টেন্সের এররটা হচ্ছে one of the drawbacks of the modern education, তাহলে মডার্ন এডুকেশনের একটা ড্রব্যাকস মধ্যে একটা, তাহলে এর পরে is followed by is, not are। তাহলে one of the drawbacks of the modern education is that it does not encourage original thinking। There is no doubt that the majority of the workers is in the favor of the proposal। সেন্টেন্সে এররটা হচ্ছে there is no doubt that the majority of the workers is not are। কেন? মেজরিটি অফ দ্য ওয়ার্কার্স, তাহলে ওয়ার্কার্সটা কোনো একটা সংখ্যা, তার মেজরিটিটা অবশ্যই প্লুরাল হবে, তাই জন্য এখানে কি হবে? আর। তাহলে দ্য ওয়ার্কার্স আর ইন নাম্বারস, সো ইটস মেজরিটি উইল অলওয়েজ বি ইন দ্য প্লুরাল, সো ইট উইল বি ফলোড বাই আর, নট ইজ। সবসময় এটা তাহলে ফলো হবে আর দিয়ে, কখনোই ইজ দিয়ে নয়। কিন্তু কোন যদি একটা কাজ বোঝায় দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক, তাহলে কিন্তু ইট উইল বি ফলোড বাই ইজ, নট আর, কারণ এটা অংশ, কাজের একটা অংশকে আমরা সময় কখনোই আর বলতে পারবো না, সিঙ্গুলার ইজ। কিন্তু লোকের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, ওয়ার্কার্সদের ক্ষেত্রে ইট উইল অলওয়েজ বি ইন প্লুরাল ভার্ব। তাহলে মেজরিটি অফ দ্য ওয়ার্কার্স আর ইন দ্য ফেভার অফ দ্য প্রপোজাল। হি laid unconscious for half an hour until he was seen by a passing motorist। এই সেন্টেন্সে এররটা হচ্ছে হি লেইড নয়, সে শুয়েছিল, তাহলে এটা হবে হি লে আনকনসিয়াস ফর হাফ অ্যান আওয়ার আনটিল হি ওয়াজ সিন বাই এ পাসিং মোটরিস্ট। তাহলে লাই মানে যেমন মিথ্যে কথা বলা হয়, তেমন লাই মানে শুয়ে থাকাও হয়। লাই মিথ্যে কথা বললে পাস্ট ফর্ম হয় লাইট, আর লাই মানে যখন শুয়ে থাকা তখন এর পাস্ট ফর্ম হয় লাই লে, বা পার্টিসিপাল ফর্ম হচ্ছে লেইড, তাই লাই লে। তাহলে এখানে শুয়েছিল, হি নট লেইড, হি লে আনকনসিয়াস ফর হাফ অ্যান আওয়ার আনটিল হি ওয়াজ সিন বাই পাসিং মোটরিস্ট। LAID লেইড, এটা হচ্ছে মেন ভার্ব লে এর পাস্ট ফর্ম। লে মানে হচ্ছে বসে থাকা, রেস্ট নেওয়া বা ডিম পাড়া। লে এর পাস্ট ফর্ম লেইড বা পার্টিসিপাল ফর্ম লেইড। তাহলে লাই লে শুয়ে থাকা, আর ডিম পাড়া বা রেস্ট নেওয়া লেইড। নান অফ দ্য ফ্রেন্ডস আর অ্যাপ্লাইং ফর দ্য জব। তাহলে এটা একদম ইজি, তোমরা বুঝতে পারছো। নান অফ দ্য ফ্রেন্ডস এর মধ্যে কেউই না, নান, নাথিং, এরকম থাকলে ইদার অফ দ্য ফ্রেন্ডস, নিদার অফ দ্য ফ্রেন্ডস, নান অফ দ্য ফ্রেন্ডস, এরকম থাকলে ইট ইজ ফলোড বাই সিঙ্গুলার ভার্ব। তাহলে নান অফ দ্য ফ্রেন্ডস নট আর, হবে কি ইজ। নান অফ দ্য ফ্রেন্ডস ইজ অ্যাপ্লাইং ফর দ্য জব।
Roman was leading a happy and leisurely life after his retirement from service. তাহলে এটা এররটা হচ্ছে রমেন ওয়াজ লিডিং, এটা কখনোই পাস্ট কন্টিনিউয়াস, কখনোই কন্টিনিউয়াস ফর্মে হয় না। তাহলে সে একটা leisure life lead, তাহলে রমেন led রমেন led a happy and leisurely life after his retirement from service. Not was leading হবে রমেন led. The parents scolded the child for having broke the window, but their words fell on deaf ears. তাহলে এই সেন্টেন্সের এররটা হচ্ছে the parents scolded the child for having broke the window, না for having broken the window, জানলাগুলো ভেঙে ফেলার জন্য, প্যাসিভ, for having broken the window, but their words fell on deaf ears, কিন্তু তারা সেই কথাগুলো শুনছিলই না, তাদের কথাগুলো সেই ছেলেদের কাছে কালার মতো মনে হচ্ছিল, মানে তারা পাত্তাই দিচ্ছিল না, শুনছিলই না। 2/3 of the book were rubbish. বইয়ের 2/3 অংশই হচ্ছে একদম বাজে, ভালো নয়। আমি একটু আগে আলোচনা করলাম যে কোনো একটা অংশ, কোনো একটা পার্ট দ্যাট ইজ আনকাউন্টেবল, সেসব ক্ষেত্রে এটা কি হবে? সিঙ্গুলার ফর্ম। তাহলে 2/3 of the book, not were, was rubbish. The foremost criterion of selection we adopted were the number of years of training a dancer had received under a particular guru. So the error in the sentence is the foremost criterion of selection we adopted, not were, it will be was. Okay, was the number of years. The foremost criteria is in the plural, আর এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ান। তাহলে the foremost criterion of selection we adopted, not were, হবে was the number of years of training a dancer had received under a particular guru. If the manager acted in time, the strike would not have lasted long. এই সেন্টেন্সে এররটা হচ্ছে if the manager had acted in time, the strike would not have lasted long. তাহলে আমাদের মনে রাখতে হবে কন্ডিশনাল সেন্টেন্সে যদি সে এটা করতো তাহলে এটা হতো। তাহলে ম্যানেজার যদি তার রোলটা প্লে করতো, অ্যাক্টেড করতো, তাহলে স্ট্রাইকটা এতক্ষণ লাস্টিং লং হতো না। তাহলে হ্যাড দ্য ম্যানেজার অ্যাক্টেড ইন টাইম, ইভেল কিলো যেমন হবে ঠিক তেমনই ইফ দ্য ম্যানেজার হ্যাড অ্যাক্টেড ইন টাইম, দ্য স্ট্রাইক উড নট হ্যাভ লাস্টেড লং। তাহলে এই সেন্টেন্সের গঠনটা এমন আছে যে হ্যাড, সাবজেক্ট, তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে উড হ্যাভ, সাবজেক্ট উড হ্যাভ V3। তাহলে এখানেও সেভাবে লেখা হলো হ্যাড দিয়ে শুরু হবে অথবা ইফ দিয়ে শুরু হবে। ইফ দ্য ম্যানেজার হ্যাড অ্যাক্টেড ইন টাইম অথবা হ্যাড দ্য ম্যানেজার অ্যাক্টেড ইন টাইম, দ্য স্ট্রাইক উড নট হ্যাভ lasted long. The last sentence is developmental activities of the government come to a standstill due to the paucity of funds. So এই সেন্টেন্স এররটা হচ্ছে developmental activities of the government have come to a standstill due to the paucity of funds. তাহলে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটি গভর্নমেন্টের বন্ধ হয়ে গেছে ফান্ডের পজ হয়ে যাওয়ার কারণে, বন্ধ হয়ে গেছে, স্ট্যান্ড হয়ে গেছে, তাহলে হয়ে গেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে লিখতে হবে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস অফ দ্য গভর্নমেন্ট হ্যাভ কাম টু এ স্ট্যান্ড স্টিল ডিউ টু পজিটিভ অফ ফান্ডস। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের ভিডিও। সো উই হ্যাভ অলরেডি ডিসকাসড 15 main and very important sentences of error corrections in English. So friends, যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ভিডিওতে।